হতাশাগ্রস্ত যুবকদের আলোর দিশা ছিলেন। অযোগ্য অবাধ্য সন্তানদের অনুগত সন্তানের রূপ দিয়েছেন যার বক্তব্য দিয়ে, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ জীবনের 52টি বছর কোরআনের খেদমতে তিনি আঞ্জাম দিয়েছেন। 52 বছর তিনি মারা যান, তাকে মেরে ফেলা হয়েছে, ঠিক কিনা? এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে প্রযুক্তির কল্যাণে জানান দিতে চাই, যে সমস্ত ব্যক্তিদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে ধরে নিয়ে এসে চিকিৎসার নামে হার্টের রোগী বানিয়ে তাকে জেলখানা থেকে বের করে হসপিটালে রেখে, যে ডাক্তারদের অধীনে রেখে তাকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে, অবিলম্বে সেই সমস্ত চিকিৎসকদেরকে গ্রেফতার করার সময়ের দাবি। প্রত্যেকটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না? আমার এই সমস্ত যুবক ছেলেদের কি অপরাধ ছিল? তারা শুধু বলেছিল বৈষম্য দূর করো, আমিও পড়ি তোমরাও পড়বা, আমার চাকরি হবে না তোমার চাকরি হবে। এটা কেমন কথা? কোঠা বাতিল করতে হবে। জবাব এলো, অহংকার সুলভ বক্তব্য এলো, রাজাকারের নাতিরা চাকরি পাবে। অহংকার শব্দটা যদিও ছোট, কিন্তু এটা ভয়ঙ্কর চিত্র দেখায় দেন কে? আজকে ভয়ঙ্কর চিত্র দেখায় দেন কে? শুধু অহংকার করেছে। রাজাকার শব্দ ছিল ব্র্যান্ড শব্দ, সে রাজাকার শব্দ হয়ে গেল ব্র্যান্ড শব্দ। সবাই বলে ফেলল আমি কে, তুমি কে। সম্মানিত ভাইরা, আমরা 71কে স্বীকার করবো না কেন? 71-এ যারা জীবন দিয়েছেন অবশ্যই আমরা তাদেরকে সম্মান করব। দেশ স্বাধীনতার জন্য 71-এর ভূমিকা তাদের ছিল, অবশ্যই আমরা তাদেরকে অনার করি। 52-এর ভাষা আন্দোলন যারা করেছেন আমরা তাদেরকে সম্মান করি। আমাদের তারা অগ্রজ, তারা অনেক দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু 2024 সালেও এমন ত্যাগ আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। ওই সমস্ত হত্যার যদি বিচার হতে পারে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যতগুলো নিরপরাধ নিরীহ বোঝে না, বয়স কম, এই সমস্ত ছেলে পেলে একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিল, এই সমস্ত নিরপরাধ ছাত্রদের উপরে কেন গুলিবর্ষণ করা হয়েছিল? এটা কি অন্যায় নয়? এটা কি অন্যায় নয়? শুকিয়ে যাওয়া রক্তের যদি বিচার হয়, এই তো তাজা রক্ত কয়েকদিন আগে চলে গেছে, এদেরও বিচার হওয়ার দরকার আছে না? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাই, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, আমাকে আপনাকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, তাছাড়া কোনো কাজে সফল হতে পারবো না। দাঁড়িয়ে থাকাও কিন্তু ধৈর্যের পরিচয়, এই যে বসে আছেন এটাও কিন্তু ধৈর্যের পরিচয়। ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না। এই যে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা হলো, ওই সমস্ত ছাত্রদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছিলেন তিনি আমাকে। ভয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ অফিসার বলে, স্যার কি করবো? গুলি করি, একটা বলে, আর বাকিগুলো দৌড়ায় না, ওরা আরো আগায় আসে। তো এই দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? বিজয় দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا তোমরা যদি পালাও তাহলে তোমাদের পরিবর্তে এমন একটা জালিম গোষ্ঠীকে তোমাদের উপরে চাপিয়ে দেব
তুমি তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে পালালে পরে বিপদ হয়ে যেত কম না বেশি? বেশি। কিন্তু বিপদ দূর করার জন্য সমস্ত যুবকদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? বিজয়টা কে দেন? আসতে বলো না, বিজয়টা কে দেন? ধৈর্য তারা ধরেছে, সবর তারা ধরেছে, ইসবাত কঠিন সিদ্ধান্ত নিচে দাঁড়িয়েছিল, এটাই সবর। এটা কি সবর? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যের সাথে আল্লাহর সম্পর্ক আছে। এই জন্য ধৈর্যটা সবচেয়ে বড় একটা বিশাল গুণ ইমানদারের জীবনে। সবচেয়ে বড় ধৈর্যের কিছু সংজ্ঞা আছে। এক নাম্বার হলো ধৈর্য তাকেই বলে যে বান্দা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, হলো সবচেয়ে বড় ধৈর্যশীল। যে বান্দা পাপকে ছয় না, পাপকে স্পর্শ করে না, এটি সবচেয়ে বড় সবরের পরিচয়। এর চেয়ে বড় ধৈর্যশীল আর কিছুই হতে পারে না। আজকের সমাজে পাপ করা সহজ না, নেক আমল করা সহজ। বলেন কোনটা সহজ? পাপ কাজ করা সহজ। আপনি মদ খাবেন, কেউ কিছু বলবে না। আপনি জিনার দিকে যাবেন, কেউ কিছু বলবে না। আপনি সুদ খাবেন, কেউ কিছু বলবে না। ঘুষ খাবেন, কেউ কিছু বলে না। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই সমস্ত কাজগুলো করা বান্দার জন্য সহজ হবে না, কঠিন হবে? কঠিন হয়ে যাবে। একটা ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজটা করা সহজ হবে, মন্দ কাজটা করা কঠিন হয়ে যাবে। আর অনিসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজ করা কঠিন হবে, মন্দ কাজ করাটা পানির মতো সোজা হয়ে যাবে। যা আজকের সমাজে আছে না নাই? এক হাজী সাহেব হজ করতে গেছে, আমি 2015 সালে একসঙ্গে যাচ্ছিলাম। হাজী সাহেব বিমানে চললেন। বিমান বালাগুলো পুরুষ হয় না মহিলা হয়? মহিলা হয়। অসুন্দরী না সুন্দরী? বয়স কানা কম বয়সী? নির্দিষ্ট একটা বয়সী কম বয়সী মেয়েরা বিমান বালার চাকরি পেয়ে যায়, তাদেরকে ওই কন্ডিশনেই তাদেরকে চাকরি দেওয়া হয়। এক মুরব্বী আমার সঙ্গে হজে চললেন। মুরব্বী মানুষ, ওই বিমানের সিট বেল্ট বাঁধতে পারেন না। এক মহিলা বিমান ক্রু, বিমানবালা এসে তার বেল্ট লাগায় দিয়ে বলে, চাচার কোনো সমস্যা আছে নাকি? আমার দিকে তাকায় বলে, বাবা এটাই কি হজ না? মুরব্বী তো গ্রামের মানুষ। আমি বললাম, চাচা যাওয়ার সময়ও পাবেন, আসার সময়ও পাবেন। মাশাআল্লাহ, কি কথা কি বুঝতেছেন আপনারা? পাপ কাজের জন্য সব জায়গায় মোহরা আছে। একটা কোম্পানির এক দিতে গিয়ে পুরুষের চাইতে মেয়ের পরিমাণ কম না বেশি? বলেন। মোবাইল আপনি রিং দিয়েছেন সলিমুদ্দিকে, সলিমুদ্দির ফোন বন্ধ, উত্তরে জবাব, ভিতর থেকে জবাব দিয়ে দেয়, দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুরুষ না মহিলা? মাশাআল্লাহ। এইরকম করে গুনাহগার করার জন্য বারবার বিভিন্ন দিক থেকে আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে আকর্ষণ করা হচ্ছে। এই সমাজে চলতে গেলে ঈমানটা ধরে রাখাটা সহজ নয়, অনেক ধৈর্যের প্রয়োজন আছে, খুব ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্যের প্রয়োজন সবার আগে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ উলাইকা লাহুম উকুবাত দার। আল্লাহু আকবার। একটু কান লাগা, মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, 4টা কাজের 1 নাম্বার কাজ হলো, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সবর ধরবে, বিপদে মুসিবতে যারা আল্লাহকে ডাকবে, ভুলে যাবে না। এই পৃথিবীতে আল্লাহর পছন্দের বান্দা যারা বিপদে আক্রান্ত হয়েছেন, তারাই সবচেয়ে বেশি। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয়েছে প্রথম হলো আম্বিয়া কেরাম। পৃথিবীর প্রথম মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের দুজনকে পাঠিয়ে দিয়েছেন। দুজন মানুষের নাম কি বলেন? বলেন। দুজন দু জায়গায় পড়লেন, এমন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, ধৈর্যের পরিচয় দিলেন, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে দোয়া করলেন। একটা দোয়া আমরা সবাই পারি, কিন্তু অনেকে জানেন এই দোয়াটা কে শিখিয়েছেন? পৃথিবীর প্রথম দোয়া